আপনারা অবগত আছেন আমাদের ৬ দফা সম্পর্কে এবং আমাদের এই বর্তমান যে কর্মসূচি চলছিল আগামীকালকের ব্লক কর্মসূচি আমরা পালন করেছি। তারই প্রেক্ষাপটে আমাদের আজকের যে ব্লকের কর্মসূচি ছিল, কিন্তু শিক্ষা অধিদপ্তর এবং এনএসআই ডিজিএফআই থেকে আমাদের শিক্ষার্থীদের প্রতিনিধিদেরকে কল করা হয়েছিল এবং তারা বলেছে শিক্ষা উপদেষ্টা আমাদের শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে বসবে, কিন্তু তারা আমাদের এই কথা বলে সচিবালয়ে নিয়ে গিয়েছিল। এখন ওখানে আমরা গিয়ে দেখতে পেয়েছি যে আমাদের শিক্ষা উপদেষ্টা এবং কারিগরি শিক্ষা সচিব তারা কেউই উপস্থিত ছিল না এবং আমাদের সাথে এটা একরকম প্রতারণা করা হয়েছে। এখন তাদের আমরা জানিয়ে এসেছি আমাদের এই দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত মেনে না নেওয়া হবে আমরা আমাদের এই কর্মসূচিগুলো চালিয়ে যাব। আমরা এখনো তাদের বিরুদ্ধে কোনো রকম আলটিমেটাম দেইনি, তবে আমাদের কেন্দ্র থেকে অবশ্যই নির্দেশনা আসবে। নির্দেশনা আসলে আপনারা সবাই জানতে পারবেন। এবং আমাদের দেখা যাচ্ছে যে আমাদের পলিটেকনিক শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে, সেখানে শান্তিপূর্ণ আন্দোলনে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনী নির্মমভাবে হামলা চালাচ্ছে, যেখানে আমাদের শিক্ষার্থীরা রক্তাক্ত হচ্ছে। আমাদের গত 2013 সালে এরকম রক্তাক্ত করা হয়েছিল, আমরা আমাদের অধিকারগুলো আদায় করতে পেরেছি এবং এখনও আমরা 2025-এ এসে রক্ত দিয়েছি যেহেতু, তাহলে আমরা আশা করি আমাদের অধিকার আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। যে পরিস্থিতি ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়ে যে আন্দোলনটা, সেটা আমাদের গতকাল সেটা পুরো বাংলাদেশ সকলে একত্রিত আন্দোলন করছি। সেটা আমাদের সাথী ভাই যেরকম কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এবং সার্ভে পলিটেকনিক ইনস্টিটিউটে আমার ভাই এবং বোনদেরকে যে নির্মমভাবে অত্যাচার এবং নির্মমভাবে আহত করা হচ্ছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই যে আমাদের দাবি আদায় করতে যায় তারা কেন আজকে রক্তাক্ত কেন হচ্ছে। তা আমরা চাই আমাদের দাবি পূরণে যদি আমাদের রক্তাক্ত হতে হয় তাহলে এটা কেমন বিষয়। আমাদের দাবি যদি আমরা আদায় করে না নিতে পারি, সেজন্য আমরা রাজপথে নামছি আমাদের দাবিটা যেন পূরণ করতে পারি। তারা প্রশাসন যদি আমাদের উপর এইভাবে অত্যাচার লাঠিপোড়া করে, তাহলে আমাদের দাবি আমরা কেন আদায় করে নিতে পারবো না। সেজন্য প্রশাসনের কাছে আমাদের এটি অনুরোধ যে আমাদের শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করতেছি, আমাদের আন্দোলনের ভিতরে যদি আপনারা বিঘাত ঘটান তাহলে সেটা আপনাদের জবাব দিতে করতে হবে এবং আমাদের দাবিগুলো যেন পরিপূর্ণভাবে মেনে নেওয়া হয়। আজকে আমাদের যে কর্মসূচি এবং মশাল মিছিল আপনারা দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই আমাদের যে যৌক্তিক 6 দফা আন্দোলন ছিল। 6 দফা আন্দোলনের কারণে আমাদের যে প্রতিনিধিরা, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের যে প্রতিনিধিরা আজকে সচিবালয়ে গিয়েছিল, আমাদের শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবেরা তাদের সাথে দেখা করে নাই এবং তারা আমাদেরকে যে ধোঁকা দিয়েছে, যে প্রতারণা আমাদের সাথে করেছে, তার প্রতিবাদে আজকে আমরা মশাল মিছিল করছি। এই যে মশাল মিছিলের সবচেয়ে বড় কারণ হচ্ছে যে 2024-এ আমাদের জুলাই আন্দোলনের পরে আমাদের ছাত্রদের যে শান্তিপূর্ণ আন্দোলন ছিল, তার উপরে ছাত্রদের আন্দোলনের উপরে আজকেই প্রথম লাঠিচার্জ করা হলো। আর্মি বা প্রশাসন কেন আমাদের ছাত্রদের উপর লাঠিচার্জ করলো এবং এর সঠিক জবাব তাদেরকে দিতে হবে, প্রশাসনকে দিতে হবে। এবং আন্দোলন থেকে এবং অবস্থান কর্মসূচি থেকে আমরা আহ্বান জানাচ্ছি প্রশাসনকে সঠিক তদন্ত করে তাদের বিচারের আওতায় আনা হোক, নয়তো আমাদের পলিটেকনিকবাসীর এই আন্দোলন আরও জোরদার হবে এবং আরও কঠোর হবে। বিভিন্ন মিডিয়ায় যে জনদুর্ভোগের কথা বলা হচ্ছে, এই জনদুর্ভোগ শুধু আমাদের বেলায় কেন তাদের চোখে পড়ে? জেনারেলের অন্যান্য স্টুডেন্টরা যখন আন্দোলন করে, তাদের দাবি যদি যৌক্তিক হয়, তাদের দাবি যদি শোনা যায়, তাহলে আমরা যে আন্দোলন করতেছি আমাদের দাবি যৌক্তিক হলে আমাদেরটা কেন শোনা যাবে না? আজকে অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের ছাত্র প্রতিনিধিদের বসার কথা ছিল। শিক্ষা উপদেষ্টা কেন উপস্থিত থাকলেন না এবং আমাদের ছাত্র প্রতিনিধিদের সাথে এইভাবে ধোঁকা কেন হলো? এর জবাব আমরা চাই। আমরা অতি শীঘ্রই এর সমাধানও চাচ্ছি। আমরা অবশ্যই পড়ালেখা করতে চাই এবং আমরা আমাদের কোর্স শেষ করে আমাদের যে ক্যারিয়ার করতে চাই।